নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন নিউজ টুডে। কল্যাণী জওহরলাল নেহেরু মেডিকেল কলেজের 40 জন ডাক্তারি পড়ুয়াকে হোস্টেল ছাড়ার নির্দেশ কলেজ কাউন্সিলের। আগামী 6 মাসের মধ্যে আর কলেজের পঠন পাঠনে যুক্ত থাকতে পারবেন না তারা। কল্যাণী জওহরলাল নেহেরু মেডিকেল কলেজের 40 জন ডাক্তারি পড়ুয়াকে হোস্টেল ছাড়ার নির্দেশ কলেজ কাউন্সিলের। এই 40 জন পড়ুয়া আগামী 6 মাসের জন্য আর কলেজের পঠন পাঠনে যুক্ত থাকতে পারবেন না। বৃহস্পতিবার কল্যাণী জেএনএম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষর উপস্থিতিতে কাউন্সিল বৈঠক হয়। সেখানেই এই 40 জন মেডিকেল পড়ুয়ার বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনা হয়। কলেজ সূত্রে খবর, এই 40 জন ছাত্রের বক্তব্য শোনার পরই তাদের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিয়েছে কলেজ কাউন্সিল। কাউন্সিল বৈঠকের মিনিটস অনুযায়ী এই 40 জন মেডিকেল পড়ুয়া সহপাঠীকে ভয় দেখাত, ডিজিটাল ও সমাজ মাধ্যমে চরিত্র হনন করত, এমনকি তোলাবাজির অভিযোগও আনা হয়েছে। শুধু তাই নয়, জোর করে হোস্টেল দখল করে রাখার মতো অভিযোগ রয়েছে জুনিয়রদের র্যাগিং করারও। ইন্টারনাল কমপ্লেন কমিটিতেও অভিযোগ প্রমাণিত হয়েছে, অর্থাৎ কলেজ বা হাসপাতালের মধ্যেই যৌন হেনস্থার মতো অভিযোগ ছিল। প্রত্যেকটি ঘটনা তদন্ত করেই এই 40 জন পড়ুয়াকে 6 মাসের জন্য কলেজ, হাসপাতাল এবং হোস্টেল থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। শুধুমাত্র পরীক্ষার সময় এবং তদন্ত কমিটির মুখোমুখি হওয়ার জন্য ক্যাম্পাসে ঢুকতে পারবেন তারা। বহিষ্কারের পাশাপাশি স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটিও ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে কাউন্সিলের বৈঠকে। সমস্ত ক্লাস রিপ্রেজেন্টেটিভকে পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। কলেজ নির্বাচনেও অংশ নিতে পারবেন না বহিষ্কৃত ডাক্তারি পড়ুয়ারা। হাই নিউজ নেটওয়ার্ক। অপহরণের অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর। বারাসাত পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলন সর্দারকে গ্রেফতার করল সিআইডি। অপহরণের অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর। বারাসাত পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারের বিরুদ্ধে ত্রিপুরার ব্যবসায়ীকে অপহরণ করে বিরাট অঙ্কের মুক্তিপণ দাবি করার অভিযোগ। ঘটনার তদন্তে নেমে বারাসাত পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলন সর্দারকে গ্রেফতার করল সিআইডি। আর্থিক প্রতারণা মামলা এবং অপহরণ সংক্রান্ত মামলার গ্রেফতার করা হয়েছে তৃণমূল কাউন্সিলরকে। অভিযোগ, এক ব্যবসায়ীর কাছ থেকে দফায় দফায় 9 কোটি টাকা নিয়েছেন মিলন সর্দার। রয়েছে অপহরণের অভিযোগও। ইতিমধ্যেই তাকে ত্যাগ করেছে দল। স্পষ্টই বলা হয়েছে, সমাজ বিরোধী, দল বিরোধী কার্যকলাপের জন্য তাকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে উত্তর 24 পরগনার ব্যবসায়ী দেবব্রত দেকে 2 দফায় কিডন্যাপ করার অভিযোগ রয়েছে মিলনের বিরুদ্ধে। একসময় ত্রিপুরায় থাকতেন দেবব্রত দে। সেপ্টেম্বরের একদম শুরুতেই খড়দার একটি আবাসনে পার্কিং লট থেকে অপহরণের ঘটনায় শোরগোল ফেলেছিল। এক পরিচিতর বাড়িতে এসেছিলেন ওই ব্যবসায়ী, আর সেই সময় আবাসনের নিচে পার্কিং লট থেকে তাকে অপহরণ করা হয়। তারপরই ঘটনার তদন্তে নামে পুলিশ এবং পরে সিআইডি। মোটা অঙ্কের মুক্তিপণের জন্যই তাকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ। সূত্রে খবর, অপহরণকারী দলের মাথা ছিলেন এই তৃণমূল কাউন্সিলর। তার প্ল্যান মোতাবেকই বারাসাতে আটকে রাখা হয়েছিল খড়দা থানা এলাকার ওই ব্যবসায়ীকে। ঘটনায় আগেই গ্রেফতার করা হয়েছিল 7 জনকে, আর এবার তাদেরই জেরা করে উপযুক্ত যোগসূত্র পেয়ে গ্রেফতার করা হলো বারাসাত পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে। সূত্রের খবর, প্রথম দফায় মুক্তিপণ হিসেবে 6 কোটি টাকা চাওয়া হয়। পরবর্তীতে আরও 3 কোটি টাকা নেওয়া হয়। বৃহস্পতিবার বারাসাত থেকে মিলন সর্দারকে গ্রেফতার করেছে সিআইডি। তার বাড়ির এলাকা থেকেই তুলে নিয়ে যান তদন্তকারী অফিসাররা। তার গ্রেফতারি নিয়ে ইতিমধ্যেই চাপানোতর শুরু হয়েছে রাজনৈতিক মহলেও। হাই নিউজ নেটওয়ার্ক। আর্থিক প্রতারণা মামলা এবং অপহরণ সংক্রান্ত মামলায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। আর সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর বক্তব্য, কাকলি ঘোষ দস্তিদারের আশীর্বাদ ছিল বলেই এতদিন ধরে নোংরা কাজগুলি করে গিয়েছে। ওনার কাজ ছিল প্রতিদিন শুভেন্দু অধিকারীকে ব্যঙ্গ ছবি পোস্ট করা। ওর ফেসবুকটা ফলো করবেন। এইরকম গুন্ডা বদমাইশ ভর্তি এ আরেকটা শাহজাহান। এবং কাকলি ঘোষ দস্তিদারের আশীর্বাদ ছিল বলে এতদিন ধরে এই নোংরা কাজগুলো করে গেছে। আর এরা সব ছাপ্পা মেরা কাউন্সিলর।
ছাত্রছাত্রীদের মনের কথা জানতে পূর্ব মেদিনীপুরে বিদ্যালয়ে বসানো হচ্ছে মনের কথার বক্স, যেখানে ছাত্রছাত্রীরা নিজেদের অভিযোগ লিখতে পারবে। স্কুল আছে, পড়াশোনাও হচ্ছে, কিন্তু খুদেদের মনের কথা জানার উপায় কি? কথায় আছে, ছোট বয়সে মনে কোনো প্রভাব পড়লে তা বড় হয়েও মেটে না। কিন্তু ব্যস্ততার যুগে কে কার মনের খোঁজ রাখে বলুন তো? তবে এবার ছাত্রছাত্রীদের মনের কথা জানতে পূর্ব মেদিনীপুরে বিদ্যালয়ে বসানো হচ্ছে মনের কথা বক্স। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের এটি বিশেষ উদ্যোগ। ছাত্রছাত্রীদের মনের কথা জানতে উদ্যোগী জেলা পুলিশ। তারা তাদের অভিযোগগুলি এই মনের কথা বক্সে জমা করতে পারবে। সামাজিক পারিবারিক শোষণ থেকে শুরু করে ইফটিজিং অথবা যে কোনো সমস্যা হলে কিশোর কিশোরীরা মনের কথা এবার সরাসরি পুলিশের হাতে পৌঁছে দিতে পারবে। সেই উদ্দেশ্যে স্কুলগুলিতে বসানো হচ্ছে স্বয়ং সিদ্ধা বাক্স। রাস্তাঘাটে এবং বিভিন্ন জায়গায় যারা সমস্যার সম্মুখীন হন তাদের জন্যই মূলত এই পদক্ষেপ। বাল্য বিবাহ রোধে একদিকে যেমন বিশেষ বার্তা দেওয়া হয়, অন্যদিকে ছাত্রীরা তাদের অভিযোগগুলি মনের কথা বাক্সে যাতে বিদ্যালয়ে জমা দিতে পারে তারও বার্তা দিচ্ছে রামনগর থানার পুলিশ প্রশাসন। 18 নিচে বিয়ে না করা বা বাল্য বিবাহ রোধ, ঠিক আছে, তাদেরকে সচেতন করা, সেই বিষয়ে আমরা সবাই বলেছি। ওনাদের দিকে আমাদের তরফে যতটুকু আমরা ওনার দিকে সচেতন করতে পারি, সচেতন করার চেষ্টা করেছি। এবং আমরা আমাদের যে মনের কথা বক্স আছে সেই বক্সেও আমাদের এখানে দিয়েছি একটা, এবং হেল্পলাইন নম্বর যে আছে সেই সম্বন্ধে ওদের দিকে অ্যাওয়ার করেছি। এবং কোনো সমস্যা হলে যে আমরা তোদের পাশে আছি, সেই সাথে যে এনজিও যারা আছেন, বিভিন্ন হোমের সুপারিনটেন্ডেন্ট আছেন, স্যাররা আছেন, ওনারও যে সবসময় আমরা পাশে আছি সেটা ওনাদেরকে বলার চেষ্টা করেছি। এবং আমরা বার্তা দিয়েছি যে কোনো সমস্যার সমাধানের জন্য আমরা ওদের পাশে থাকবো। আমাদের সাথে যেমন কন্ট্যাক্ট করার চেষ্টা করে, বা আমাদের সাথে না পারলে টিচার যারা আছেন 24 ঘন্টা তাদের সাথে যেমন থাকেন। মনের কথাটা ধরুন যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেয়েরা হয়তো কোনো সমস্যায় পড়েছে, কিন্তু সে ডাইরেক্ট বলতে পারছে না, বাবা মাকে বিভিন্ন মাকেও বলতে পারছে না, টিচার দিকেও বলতে পারছে না। তো এটা আমাদের মনে হয়েছে যে একটা যদি এরকম কিছু ইনিশিয়েটিভ নেওয়া যায়, যাতে কি হয় ওরা ওদের মনের কথাটা বলতে পারবে এবং সাহস করে, সেটা কোনো সমস্যা হবে না, মানে ভয় পাবে না। তো সেই ক্ষেত্রে ওরা যদি কোনো সমস্যার সমাধান করতে চায়, ওরা লিখিত আকারে যদি ওখানে জানায়, তো আমাদের কাছে সেই ইনফরমেশনটা যাবে, আমরা কুইকলি সেইভাবে অ্যাকশন নিতে পারবো। পুলিশ আধিকারিকদের কথায় কখনো হয়তো স্কুলের ছাত্রছাত্রীরা আমাদের সামনে নিজেদের অসুবিধের কথাগুলি তুলে ধরেন, কখনো বা তারা একটু ইতস্তত বোধ করেন সকলের সামনে নিজের মনের কথা খুলে বলার ক্ষেত্রে। আর এই সমস্যাগুলি বিবেচনা করেই স্বয়ং সিদ্ধা প্রচার অভিযানের মাধ্যমে পুলিশের দল প্রতিদিনই পৌঁছে যাচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে। এই উদ্যোগের মাধ্যমে সহজেই কিশোর কিশোরীরা পুলিশকে জানাতে পারবে তাদের মনের কথা। জেলা পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরের প্রায় 100টিরও বেশি স্কুলে এই স্বয়ং সিদ্ধা বক্স রাখা হয়েছে। আস্তে আস্তে প্রায় সব স্কুলেই এই মনের কথা বক্স বসানো হবে। তবে শুধু মনের কথা বক্সই নয়, যে কোনো সময় বিপদে পড়া মহিলাদের সাহায্যের জন্য একটি বিশেষ ফোন নম্বরও চালু করা হয়েছে জেলা পুলিশের তরফ থেকে। মহিলা সুরক্ষার এই নম্বরটি হল 9800775999। 24 ঘন্টা এই ফোন নম্বরে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ করেও অনায়াসেই পুলিশের সহায়তা পাওয়া যাবে। হাই নিউজ নেটওয়ার্ক। চোর সন্দেহে এক যুবককে মার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নৃশংসভাবে মারধরের সেই ভিডিও। ঘটনায় পুলিশ গ্রেফতারও করেছে কয়েকজনকে। নতুন করে ফের অশান্তি বাংলাদেশে, উঠল পিটিয়ে খুনের অভিযোগ। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক যুবককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ ছাত্রদের বিরুদ্ধে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোবাইল ফোন চুরি করার সন্দেহে এক যুবককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নৃশংসভাবে সেই মারধরের ভিডিও। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি মোবাইল ফোন চুরির অভিযোগে তোফাজ্জল হোসেন নামের এক যুবক মাঠে এলে তাকেই চোর সন্দেহে মারধর শুরু করেন ছাত্ররা। বিশ্ববিদ্যালয়ের অতিথি কক্ষে নিয়ে গিয়ে এক প্রস্তুত জিজ্ঞাসাবাদ চলে। যুবক বারংবার জানায় সে কিছুই জানে না, তারপরও তাকে মারধর করা হয়। এরপর ওই যুবককে ক্যান্টিনে রাতের খাবার খাওয়ানো হয়। তারপর আবার শুরু হয় মারধর।
রাত 10টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা খবর পেয়ে ছুটে আসেন। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে জানা যায় ওই যুবক মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। এই ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত 6 জন আবাসিক ছাত্রকে গ্রেফতার করেছে। বিশ্ববিদ্যালয়ের তরফেও 7 সদস্যের একটি কমিটি তৈরি করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। গ্রাহকের কটু কথা তা সহ্য করতে না পেরে আত্মহত্যা করল 19 বছরের যুবক। তামিলনাড়ুর চেন্নাইয়ের ঘটনা। কাস্টমারের অপমানসূচক কথা সহ্য করতে না পেরে আত্মহত্যা করল 19 বছরের এক যুবক। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে চেন্নাইতে। পরিবারে নেই তেমন আর্থিক সঙ্গতি, তাই পড়াশোনার ফাঁকেই টাকা রোজগারের তাগিদে কাজ করত খাবার ডেলিভারির। কিন্তু খাবার ডেলিভারি করতে গিয়েই এমন অভিজ্ঞতার মুখে পড়তে হল ডেলিভারির এজেন্টকে যে চরম পদক্ষেপ গ্রহণ করল ওই যুবক। গ্রাহকের কটু কথা সহ্য করতে না পেরে আত্মহত্যা করল 19 বছরের যুবক। সুইসাইড লেটারে হেনস্থা অপমানের কথা উল্লেখ করে গিয়েছে ওই যুবক। তামিলনাড়ুর চেন্নাইয়ের ঘটনা। মঙ্গলবার ওই যুবক বাড়িতে আত্মহত্যা করে। পুলিশ তার ঘরে তল্লাশি চালিয়ে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। তাতে লেখা ছিল, মুদির সামগ্রী ডেলিভারি করতে গিয়ে এক মহিলা গ্রাহক তাকে কড়া ভাষায় ভৎসনা গালিগালাজ করেছিলেন। তার ওই কথায় মানসিকভাবে ভেঙে পড়েন ওই যুবক। তারপরেই আত্মহত্যা করেন তিনি। জানা গিয়েছে ওই যুবক বিকম পড়ুয়া ছিল। পার্ট টাইমে ফুড ডেলিভারি কাজ করত। গত 11 সেপ্টেম্বর ওই যুবক কোরাত্তুরে একটি বাড়িতে মুদির সামগ্রী ডেলিভারি করতে গিয়েছিল। কিন্তু রাস্তা চিনতে অসুবিধা হওয়ায় নির্দিষ্ট সময়ের কিছুটা পরে সে পৌঁছনোই ওই গ্রাহক তাকে গালমন্দ তো করেনি, অ্যাপেও তার নামে অভিযোগ করেন এবং তাকে যেন ভবিষ্যতে আর না পাঠানো হয় সেই আর্জিও জানান। গোটা ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে ওই যুবক। রাগের বশে ওই মহিলার বাড়িতে ঢিল ছুরি জানলার কাচও ভেঙে দেয়। এরপরে ওই মহিলা যুবকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানান। পুলিশ ওই যুবক ও তার মা বাবাকে ডেকে সতর্ক করে ছেড়ে দেয়। তবে গোটা ঘটনায় চরম অপমানিত বোধে ঘটনার কিছুদিন পরই যুবক আত্মহত্যা করে। ঘটনার তদন্ত করছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। এবার পুজোয় মুক্তি পাচ্ছে দেব অভিনীত টেক্কা। ঠিক এরই মাঝে আরেকটি সুসংবাদ। প্রায় 4 বছর পর শুরু হতে চলেছে দেবের রঘু ডাকাত ছবি শুটিং। ছবি চিত্রনাট্য লেখা শেষ করেছেন পরিচালক। দেবের সঙ্গে নাকি শুটিং এর তারিখ নিয়ে আলোচনা সারা হয়েছে। পুজোয় মুক্তি পাচ্ছে দেবের টেক্কা। সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবির টিজার হইচই ফেলে দিয়েছে। এই মুহূর্তে টেক্কা ছবির প্রচারে ব্যস্ত দীপক অধিকারী ওরফে দেব। অন্যদিকে অবশ্য সারছেন খাদান ছবির বাকি কাজও। ঠিক এরই মাঝে আরেক সুসংবাদ। প্রায় 4 বছর অপেক্ষা করিয়ে শেষ পর্যন্ত শুরু হতে চলেছে দেবের রঘু ডাকাত ছবি শুটিং। 2021 সালে ঠিক কালীপুজোর আগে এই ছবির ঘোষণা করেছিলেন দেব এবং পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। তারপরই হঠাৎ করেই ছবি নিয়ে তেমন কোনো খবর কানে আসেনি। অনেকেই মনে করেছিলেন ছবিটি হয়তো আর তৈরি হবে না। তবে নতুন খবর হচ্ছে খুব শীঘ্রই রঘু ডাকাতের শুটিং শুরু করতে চলেছেন পরিচালক। ইতিমধ্যেই ছবির চিত্রনাট্য লেখা শেষ করেছেন পরিচালক। দেবের সঙ্গে নাকি শুটিং এর তারিখ নিয়ে আলোচনা হয়েছে। এমনকি মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে নাকি ছবির কিছু দৃশ্যের শুটিংও হওয়ার কথা। তা নিয়ে চলছে রেকি। বাংলার ডাকাত নিয়ে যোগেন্দ্রনাথ গুপ্তের লেখা রঘু ডাকাতের রোমাঞ্চকর গল্পের কথা প্রায় সকলেই জানেন। যে রঘু ডাকাতের দাপটে ইংরেজদের বুক কাঁপত, সেই রঘুর ইংরেজদের প্রতি বিদ্রোহ বাংলার লোককথায় স্থান পায়। লোককথা অনুযায়ী হুগলি জেলার মগরায় বাসুদেবপুর গ্রামে ছিল রঘু ডাকাতের আস্তানা। সেখানেই নাকি একসময় প্রতিষ্ঠিত ছিল এক কালী মন্দির, নাম ডাকাতে কালী। পরে সেই মন্দির রঘু ডাকাতের মন্দির হিসেবেও বিখ্যাত হয়। তিনি কিন্তু সাধারণ মানুষের কাছে ডাকাত নয়, ছিলেন বাংলার রবিনহুড। ধনীদের থেকে ধন ডাকাতি করে তা দিয়ে সেবা করতেন সাধারণ মানুষের। মেয়েদেরকে অগাধ সম্মান করতেন তিনি। এমনই এক জ্বলন্ত বিদ্রোহী চরিত্রকে বড় পর্দায় এবার নিয়ে আসছেন দেব এবং পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। হাই নিউজ নেটওয়ার্ক।
নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।